নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। তার মানে এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা। জিকির মানে কি? কোরআন। এই জিকির মানে কি হলো এখানে? কোরআন। জোরে বলুন কোরআন। কোরআন জিকিরের দ্বিতীয় মানে। জিকির মানে হলো উপদেশ। কি বললাম? উপদেশ। উপদেশ। দলিল কোরআনে আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? এই বিল কোরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এজন্য বলি বাবা, যাই তাই ওয়াজ করা যাবে না, যাই তাই ওয়াজ করা যাবে না বাবা। আমরা বুঝি না তাই করি। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না।